সাভারের হেমায়েতপুরের সড়ক ও ফুটপাত দখলে নিচ্ছে হকাররা, কিন্তু এ নিয়ে নির্বিকার প্রশাসন। উচ্ছেদ অভিযান পরিচালনা হলেও মিলছে না স্থায়ী সুফল। ফলে বাড়ছে জনভোগান্তি। আরো জানাতে সাভারের হেমায়েতপুর থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, ফুটপাত থেকে হকারদের সরাতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি দেখছেন সেখানে? জ্যোতিকা, সাভারের হেমায়েতপুর হকারদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। তারা ঢাকা-আরিচা মহাসড়কের কিছু অংশ এবং ফুটপাত দখল করে কাঁচা বাজার সহ নানা স্থাপনা এবং নানা দোকানপাট কিন্তু বসিয়েছেন। এতে করে সাধারণ পথচারী যারা রয়েছেন, সাধারণ সড়কটি যারা ব্যবহার করছেন, তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। শিল্পাঞ্চল সাভার আশুলিয়া, আপনি জানেন যে এখানে কয়েক লক্ষাধিক শ্রমিক রয়েছে। ফলে কিন্তু এই একটি ব্যস্ত নগরীতে কিন্তু পরিণত হয়েছে। কিন্তু আমি যে জায়গাটিতে চিত্র দেখানোর চেষ্টা করছি, আমরা যদি একটু জুম করে দেখাতে চাই, যে সাভারের যে হেমায়েতপুরের যে যে স্ট্যান্ডটি রয়েছে, সেটি আসলে পুরোপুরি হকারদের দখলে রয়েছে। হেমায়েতপুর, যেখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক এবং ব্যবসায়ী সাধারণ মানুষ যাতায়াত করেন, কিন্তু ব্যস্ত এই এলাকায় এখন সবচেয়ে বড় যে ভোগান্তির নাম, সেটি কিন্তু দাঁড়িয়েছে ফুটপাত। সেটি ফুটপাত মানুষের ভোগান্তির চরম মাত্রায় নিয়ে গেছে এবং হেমায়েতপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাজার সংলগ্ন প্রায় প্রতিটি সড়ক ও ফুটপাত এখন মোটামুটি হকারদের দখলে কিন্তু বলা যায়। এবং স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বরং মাঝে মাঝে নাম দেখানো উচ্ছেদ অভিযান হলেও তারা সে আবার হকাররা এসে বসে পড়েন। টেকসই কোনো ফলাফল কিন্তু তারা পাচ্ছেন না। এবং তারা এই জন্য স্থানীয় কিছু প্রভাবশালীকে দায়ী করছেন। ক্ষমতাসীন দলের একজন নাম কিন্তু উঠে আসছে। তিনি আসলে, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা থাকার পরেও তিনি নব্য বিএনপি হিসাবে কিন্তু পরিচিত, এবং তিনি কিন্তু তার দখলে হেমায়েতপুরের এই ফুটপাত, এবং এই ফুটপাত কিন্তু সাধারণ মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। এই ছিল ফুটপাতের সবশেষ খবর নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভারে ফুটপাত দখল, সে খবর জানাতে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।